বৃষ্টি ঠিক করে নিয়েছে আমাদেরকে ছেড়ে আর যাবে না। আর আমার তো ভাবলেই বিরক্তি লাগে, আর দেখলে তো মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, বৃষ্টি চলবেই। আর বৃষ্টিতে নিজেদেরকে কাজ বন্ধ রাখাও যাবে না। মা মেয়ে বেরিয়ে পড়েছিলাম এই বৃষ্টির মধ্যে আন্দুল, আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে যাওয়ার আগে মেন কাজ এবারে অবশ্য ছিল হচ্ছে হেয়ার কাটিং আর হেয়ার কালার। বছরে একবার আমি এই কালারটা করি, আর কাটিংটা 2-3বার করতে থাকি আর কি, কিন্তু এই কালারটা একবার। মেয়েকে নিয়ে প্রথমবার একা, মানে ও ড্রাইভ করছে আর আমরা আন্দুল যাচ্ছি, এটা এই প্রথমবারই হচ্ছিল। একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। জাস্ট এগিয়ে চলেছি, বৃষ্টি পড়ছে, উইপার ব্লেড জাস্ট ঘুরে ঘুরে যাচ্ছে, আর মনে মনে ভাবছি সেই ছোট্ট মেয়েটা বড় হয়ে গেল। বড় হয়ে গিয়ে একদম ড্রাইভ করে মাকে নিয়ে চললো মামার বাড়ির এলাকায়। মামার বাড়ি এবারে মানে দিদাই বাড়ি, মামার বাড়ি আমাদের নয়, আমাদের হচ্ছে দিদাই বাড়ি। দিদাই বাড়িটা এখন শিফট হয়ে চলে গেছে মাসির বাড়িতেই, দিদাই বাড়ি হয়ে গেছে। যাই হোক, সেটা এখন সেটা পরে গেছি। আগে চলে গেছিলাম এই পার্লারে, শ্রী টাচ অফ বিউটি হচ্ছে পার্লারের নাম। কাকলি, যে আমার বহু বহু পুরনো মানুষ, পরিচিত বন্ধু, যাকে ভরসা করা যায়, মানে করা যায় সবটাই। তো গিয়ে দেখলাম মেয়ে এবারে গেছিলো প্রথমবার চুল কালার করতে, প্রথমবার কালার করবে বলে কথা। তো কাকলিরও একটা টেনশন ছিল যে ওর কাজটা কেমন হবে, কি করতে হবে, কেমনভাবে করে দিলে ওর মুখে একবারে এক চান্সে হাসি থাকবে। তো এইসব ভাবতে ভাবতে ওরা কালার করছিল, আমি ভাবলাম বসে বসে বোর হচ্ছি, ততক্ষণে একটু আরাম খেয়ে নিই। তাই এই পেডিকিওরটা করলাম। কাকলি বলল এই যে পেডিকিওরের জিনিসপত্র সবই নাকি ওর বানানো। আর পেডিকিওরটা করে আমার যে কতটা ভালো লেগেছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। যে মেয়েটি করছিল তার হাতের কাজটাও বেশ ভালো, খুব আরাম লেগেছিল। একদম ধরে 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 কাজটা করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। বেশ কিছুটা সময় খুব রিল্যাক্সিং লাগছিল। পায়ের নিচে এমনিই কদিন ধরে স্লাইড একটু ব্যথা হচ্ছে, আসলে এত ভারী শরীরটার ভারটা তো বহন করে এই পাগুলো। তো ভাবলাম পাটাকেও একটুখানি বেশ আরাম দেওয়া যাক, সেই জন্য চলে গেলাম। সেই জন্য ভাবলাম চলে আর গেলাম কোথায়, গিয়ে তো পৌঁছেই গেছি। তো তারপরে যখন নেল পলিশের কালারও চুজ করতে বললো, বেছে দেওয়ার পর দেখলাম আরে পাটার তো ম্যাপটাই পাল্টে গেল। সত্যি ভীষণ ভালো লাগলো এই পেডিকিওরটা করে। পেডিকিওরের পরে দেখলাম যে মেয়ের হয়ে এসেছে আর কি, এবার আমার টার্ন চলে এসেছে। কাকলি বলল মেয়েটার দায়িত্ব এবারে আগে আমার, কারণ ও প্রথমবার এসছে, প্রথমবার কালার করতে এসছে, কাটিং বহুবার করেছে। যাকে যে সারাদিনের প্ল্যানে গেছিলাম, কাকলি লাঞ্চের দায়িত্ব তুলে নিয়েছিল নিজের কাঁধে, একদম অর্ডার করে দিয়েছিল আমাদের জন্য ফ্রায়েড রাইস, চিলি চিকেন। খেতে 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 চুলের কাটিং কালার সব কমপ্লিট করে তারপরে আমরা জাস্ট পৌঁছে গেছিলাম আমাদের কিউট কিউট কালার কম্বিনেশন, খুব প্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে আমার বোনের বাড়ি, মায়ের কাছে, মায়ের মানে ওদের কাছে। তারপরে গিয়ে দেখলাম একটা সারপ্রাইজ কার্ড বানিয়ে রেখেছে এই মেয়েটা, সব সময় কিন্তু কার্ড বানিয়ে দেয় সবাইকেই, ত্রিভঙ্গির বার্থডেতেও তোমরা দেখেছো। আর কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে, কার্ডটা নিয়ে সবাইকে থ্যাংক ইউ বলে দিলাম। দিয়ে একটা সারপ্রাইজ কেক কাটিংও হয়েছে, সেটা ভিডিওর এন্ডে রেখেছি কারণ মাঝখানে আমি ভিডিওটা খুঁজে পাইনি। তারপরে আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম, রাত্রি 9টা বেজে গেছিলো ওখান থেকে বেরোতে। একটু মনে ভয় ছিল যে এত রাত্রে যাচ্ছি, কোনো সমস্যা না হয় আর কি, রাস্তায় জ্যাম জটে যদি গভীর রাত হয়ে যায়। তারপরে আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো, আবার উইপার ব্লেডের কাজ শুরু হয়ে গেল। প্রচণ্ড জোরে বৃষ্টি হলো মাঝে, মানে বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে যদি মানে কিছু একটা করে আর কি একে থামিয়ে দেওয়া যেত। যাই হোক, আমাদের কোনো তাড়া ছিল না, আমরা টোটোর পিছনে টুক 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 করে এসেছিলাম, কারণ আন্দুল রোডে টোটোদেরই রাজ চলে, টোটোরাই যায় টোটোরাই আসে, সাইড দিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না, ওদেরকে ওভারটেক করার কোনো জায়গা থাকে না। আর হুটোপাটি করবো না বলে একদম ধীরে সুস্থে চলে এলাম। সেকেন্ড ব্রিজটা বৃষ্টির মধ্যে দেখে বেশ ভালো লাগছে। আর এই যে বার্থডের ক্লিপটা আর কি,
যাই হোক, এটা হচ্ছে 9th জুলাইয়ের ভিডিও, তাই সেলিব্রেশনটা এটা মায়ের তরফ থেকে সারপ্রাইজ কেক, মানে মা একটা সারপ্রাইজ কেক আনতে বলেছিল। আর পায়েসের ভিডিওটা নেই, মা কাঁচের পায়েস নামক একটা পায়েস বানিয়েছিল, অসাধারণ সুন্দর খেতে হয়েছিল, আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে, আমরা সবাই খেয়েছি, খুব টেস্টি ছিল। আর হচ্ছে খুব টেস্টি ছিল পায়েসটাও, কিন্তু একটু প্রবলেম হয়েছিল, একটু শক্ত হয়ে গেছিলো পরের দিন, কিন্তু সেদিন খুব টেস্টি ছিল। সব মিলিয়ে আজকের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না। জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো ঠিক এইভাবে আনন্দ করে কাটিয়ে দিতে হবে, জাস্ট কাটিয়ে দিতে হবে। তো আমাদের হেয়ার কাটিং, কালার, পেডিকিওর, কেক কাটিং আর এই ফান কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার আশা করব আগামী দিনে আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। আমার সাথে থেকে পাশে থেকে। আর চলো আজকের মতো এখানেই শেষ, টাটা।